এবছরের মোহনবাগান দল কেমন হয়েছে? অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা বলাই যায়, ধারে ভারে এবং জাতীয় দলের ফুটবলার এবং ইন্টারন্যাশনাল যে কোয়ালিটির ফুটবলার এখানে রয়েছেন, তাতে খাতায় কলমে এই দল অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে। এ বিষয়ে একটা দারুণ কথা বলে গেলেন জাতীয় দলের ফুটবলার অর্থাৎ মোহনবাগানের ফুটবলার অনুরোধ থাপা। আজকে সাংবাদিক সম্মেলনে তিনি এসেছিলেন। তিনি কিন্তু বলে গেলেন একেবারে একটা সত্যি কথা, যে সত্যি কথা মোহনবাগান সমর্থকদের যথেষ্ট আনন্দ দেবে। এই দলের প্রথম 11-এ আসার জন্য কিন্তু যে কম্পিটিশান চলছে, সেই কম্পিটিশান কিন্তু একটা সাংঘাতিক লেভেলের কম্পিটিশান, এবং এই দলের প্রথম 11-এ আসা কারোর পক্ষে সহজ নয়। প্রথম 11-এ থাকলেও সে খুব যে সহজে সেই প্রথম 11-এ থেকে যাবে এবং সেটা তার পক্ষে বিনা পরীক্ষায় সে পাশ করবে, এটা একদম নয়। এবং অনিরুদ্ধ থাপার এই বক্তব্য কিন্তু এ কথা প্রমাণ করে, মোহনবাগান দলের ভেতরে কিন্তু একটা তীব্র কম্পিটিশান হবে এবং সেই কম্পিটিশান কিন্তু দলকে বাড়তি মোটিভেট করবে এবং ফলাফলে যথেষ্ট এফেক্ট করবে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান। We are improving in every aspect, in every position this year as well. They are very good players coming in. Young players are also doing well. So I think the competition within ourselves is going to be tough. As you can see, last match also we gave chance. The coach gave chance, to Dipendu, and he also performed really well. And Ashish also played in a different position. So I think the competition is really high because everyone is giving their best to be in the starting 11. অনুরোধ থাপা একটা দারুণ কথা বলল যে দলে 11 জনের একটা প্রচণ্ড কম্পিটিশান রয়েছে এবং প্রতিটা পজিশানে এক বা একাধিক হাই কোয়ালিটির ফুটবলার রয়েছে। এটা দলে কম্পিটিশানের ক্ষেত্রে কতটা ভালো হবে? আমি একটু আগেই বললাম যে এটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ হচ্ছে যে এই টিমটা ভালো টিম, একাধিক ভালো প্লেয়ার আছে এক একটা পজিশানে। তো এই কম্পিটিশান থাকলে তবেই তো ভালো খেলা হবে, তবেই তো ভালো প্লেয়ার বেরোবে। তো সেই কম্পিটিশানটা তো ভালো, একদিক দিয়ে মানে টিমের পক্ষে ভালো। তবে দারুণ ফুটবল দেখা যাবে অ্যাটলিস্ট আমি আশা করছি না। আমার ফুটবল বুদ্ধি বলছে লড়াই হবে কালকে, ফাইনালেও যারা খেলবে লড়াই করবে। আস্তে আস্তে শুনুন, পিকে কখনো প্রথমেই ওঠা যায় না, পিকে উঠতে গেলে সময় দরকার লাগে। সেই সময়টা আইএসএলের মধ্যখানেই আসবে, তার আগে কখনো কোনো ক্লাব পিকে পৌঁছতে পারবে না। আপনারা যেটা আশা করছিলেন এটা সম্ভব নয় যে ডুরান্ডে প্রথমেই দুর্ধর্ষ খেলবে, একদম 3 গোল 4 গোল মারবে, তারপরে সারা বছর ধরে ওই রকম পিকে থাকবে, কোনো ক্লাব থাকতে পারে না। তো সেই জন্য ওটা ধীরে ধীরে ওঠাটাই ভালো।